বাবর কিনে দাও, ছেলে আমার বাইরে করে বাবর খাবো রে, চলে গেল রে বাবর রাজা রে বাবর। ও বা তাকাও, চুল কেটে তাকাও, ভূতের মতন। ও তোমাকে কে চুল কাটিয়ে আনলো? বলো কে চুল কাটালো তোমাকে, বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ভিডিও শুরুতে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আমার মায়ের কাছে আছি, বাড়িতে। তো যেহেতু আমার ছেলে ছোট, তাই আমাকে হয় কথায় নয় কথায় এখানে আসতে হয়। তো তোমরা আমার ভিডিও দেখো আর দেখতে দেখতে সবটাই বুঝতে পারবে যে আমি আমার লাইফস্টাইল সম্পর্কে সবটাই জানতে পারবে। তো যখন আমি বাড়ি আসি তখন এই আমাদের মিঠাইয়ের ভিডিও তো অবশ্যই করি। আর সেই ভিডিও দেখে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝেই গেছো যে আমি কোথায় থাকছি কখন। তো এখন যেটা হচ্ছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হচ্ছে আর আমার ছেলের বায়না। তো জানো, ও পুজো দিতে আসলে, সন্ধ্যা দিতে আসলে ও ধূপ দেখাবে, ও এটা করবে, মানে ওইগুলো করতে আর কি পছন্দ করে। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর আজ আমার ছোটোবেলার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো, এগুলো দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ সামনে আমার দুই বোন যাচ্ছে আমার ছেলের হাত ধরে। আর এই দেখো আমরা কোথায় ঢুকলাম বলো তো, শক্তি মন্দিরের মাঠে। আর শক্তি মন্দিরের মাঠে হচ্ছে কীর্তন। এই সময়টা যেখানে যেখানে গোবিন্দ মন্দির থাকে সেখানে সেখানে কীর্তন হয় জ্যৈষ্ঠ মাসে। তো আমরা কম বেশি সব মানুষই বাঙালিরা জানি। তো তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব ভাবলাম, তো সেটাই শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম, আমার ছেলের থেকে একটু বড় যখনের কথাটা আমার স্পষ্ট মনে আছে আর কি। তো এরকম সময় এই মাঠটাতে এমন মানে জায়গা ছিল না যে একটা মানুষ দাঁড়াবে। কত মানুষ বসে থাকতো এই কীর্তনের সময়টা। হ্যাঁ, কেউ কেউ আসতো কীর্তন শুনতে, কেউ কেউ আসতো টাইম কাটাতে, কারণ এই সময়টা জ্যৈষ্ঠ মাসের গরম। আর এ দেখো, তোমাদের ফার্স্টেই শোনালাম যে পাঁপড় আলার গানটা। ছোটোর থেকেই পাঁপড় আলা কাউকে দেখছি, এই গানের জন্যই সে পাঁপড় বিক্রি বেশি হয়। তো তোমরা এই পাঁপড় আলাকে কে কে চেনো আর চেনো না সেটাও কমেন্ট করে জানিও। তো এই দেখো আমরা একটা পাঁপড় নিয়ে নিলাম, দিয়ে এইভাবে বসে আছি আর গল্প করছি। ছেলে খেলাধুলো করছে। তো এরকম আমার ছোটোবেলার কথাটা মনে পড়ছিল। এরকম আমরা অনেক কটা ভাই বোন, মানে খুড়তো জ্যাঠতো সব ভাই বোনই যেতাম একসাথে বসে। এখানে পাঁপড় ভাজা কেন, অনেক কিছুই খাওয়া দাওয়া হতো। আর প্রচুর নাগরদোলনা বসতো, ওগুলোতে চড়তাম, খেলতাম। আর যেহেতু আমার ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি ছিল, তো প্রচুর লোকজনই ছিল, তো একসাথে খুবই মজা হতো। তা সন্ধ্যাবেলা প্রাইভেট পড়ে এসেই মা বলতো যে নিয়ে যাব, তাড়াতাড়ি পড়াটা করে নে, কাজটা করে নে। তো এরকমটাই বলতো। আর এইভাবে আমরা ছোটোবেলাটা কাটাতাম। এই মাঠটার এই সময়টাতে খুব আনন্দ করতাম। তো যাই হোক, এই এখনও যখন বড় হওয়ার পরে যায় এই কীর্তনের সময়টা, ছোটোবেলাটাকে খুব মিস করি। তো ছোটোবেলার গল্পে এতটাই মগ্ন হয়ে গেছি যে বাড়ি এসেছি, বাড়িতে কি ভিডিও করলাম সেটা তোমাদের সাথে আর কথা বলার মতন আর থাকলো না। মানে ওই মাঠেই আমি আটকে রয়েছি। তো যাই হোক, ছেলে দেখো কি এনেছে। কি এনেছে বাবা? জুতো? কে আনলো? চলে যাচ্ছে।
আমি এনে দিচ্ছি। কে আনলো বাবা তোমার জন্য জুতো? আমি বের করে দেবো। তুমি জুতোটা দেখো। ও, তোমার জুতো কে এনে দিল? দিন, তুমি জানো? পছন্দ? তোমার পছন্দ? হ্যাঁ, কতটা পছন্দ? তুমি খুশি? একটু বলো তুমি কেমন খুশি বলো। আমি তুমি খুব খুশি। তো দেখো সকালে ঘুম থেকে উঠেই ওর নিচে গিয়ে দেখেছে যে নতুন জুতো, আর ওর রিয়াকশনটা তো দেখলে, জুতো এত ভালোবাসে দেবো। মানে কি বলবো, একদম মানে ওর বাবা আমি দুজনেই জুতো খুব ভালোবাসি, মানে ও সেরকমটাই আর কি হয়েছে। দেখো হাঁটতে জুতো পরা পারছো হয়ে কিনা গেল। দেখো। আবারও আমার নিজেই বলছিল মাম্মা জুতো জুতোটা ছোট এখন হয়ে যায় পরবো, বলে তুমি দিন ভিডিও কত করে বড় দাও। জুতো নিয়ে এসেছে। তো জানে আমি ভিডিও করি, তো এখনকার বাচ্চারা তো সব কিছু অ্যাডভান্স, তো আমাকে এরকমটা বলছিল। এই দেখো যতবার ওই পুজো সন্ধ্যা হবে, মানে এটা আমি জাস্ট দুদিনের ভিডিও তোমাদের একদিনে শেয়ার করছি, কারণ যেহেতু বাবার বাড়িতে আছি সেরকম একটা কি ভিডিও নেব, যেটুকু নিয়েছি দুদিনেরটা একদিনে শেয়ার করছি। আগের দিনে সন্ধ্যে থেকে পরের দিনে সন্ধ্যে চলে এলো। এই দেখো এখন রেডি হয়ে আমি চলে এলাম শপিং মলে, কেননা মা দিল হচ্ছে টাকা, যেহেতু আমি একটু বেরোচ্ছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, যেটা আমি ওর বাড়ির থেকে বেরোতে পারি না সহজে, তো কেনাকাটা করার ছিল। তখন মা বললো যে যাচ্ছিস যখন তাহলে টাকাটা নিয়ে যা, সামনে যেহেতু ষষ্ঠী, তো ষষ্ঠীর জন্য মা জামা কেনার টাকা দিল ছেলের আর হচ্ছে তার জামাইয়ের, তো সেই জন্য সেই কেনাকাটা করলাম। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।